যখন কন্যা বা নাতি সমতুল্য কাউকে বিয়ে করে তাদেরকে নিয়ে টেলিভিশনে টক শো করে যুবকদের বুকের মধ্যে আগুন ধরায় দেয়। যে সুগার ড্যাডিদের নিয়ে একটু কথা বলবো। কাদের নিয়ে? সুগার ড্যাডি। সুগার ড্যাডি ছিলেন তো এখন 60 বছর 70 বছর বয়সীরা 18 বছর 19 বছরের মেয়ে বিয়ে করে তো একেবারে আমার যুবকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করার জন্য আমৃত্যুকাল চেষ্টা করে যাব। কোরআনের ডাক যদি আসে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য সিদ্ধান্ত নিতে পারবেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। সংসদে জালো, সারা বিশ্বে জালো, তবে সমস্যা হলো হাত উঁচু করতে অসুবিধা নাই, কিন্তু যখনই ডাক পড়বে তখন যাব। এরকম মানুষ আছে না নাই? হুজুর করেন থাকবো কতক্ষণ? সারা রাত। যে সবচেয়ে বেশি জোরে বলে সারা রাত ও আগে চলে যায়। কথা কয় না? ও আগে চলে যায়। ওগো আমার ভাইয়েরা সবাই এখানে থাকতে পারবে না, কারণ সবার জন্য কোরআন না, সবার জন্য কোরআনের মাহফিল না। কিছু আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা তারা চিরকাল ছিল, আছে, থাকবে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে। ওরা শুনবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো কিছু মানুষ আছে যারা নামাজ পড়বে, রোজা করবে, ইমামের পিছনে থাকবে, আবার বাইরে যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন প্রেমিকদের বিরুদ্ধে কথা বলবে। আছে না নাই? সবাই কোরআনের জন্য আসবে না, সবাই কোরআনের মাহফিলেও পাওয়া যাবে না, সবাইকেও রাখা যাবে না। তাই যদি পাওয়া যেত গো, তাইলে কাবার নিকটে সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। সবচেয়ে কাছে, কারণ পায়খানা ঘর বানাইছে মক্কার কাছে, কাবার কাছে। তা কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। এই আবু জাহেলের বাড়ি কাবার সবচেয়ে কাছে, অথচ সেই আবু জাহেল কোরআনের আলোয় আলোকিত হতে পারলো না। অথচ লক্ষ কোটি মাইল দূরে আমরা এই বাংলাদেশে থেকেও আল্লাহর নবীর দিনে ঈমান এনেছি। বলেন ঠিক না বেঠিক? সবাই এই জন্য কবুল। আর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব। সূরা আল আসর 100 কোরআনের 103 নম্বর সূরাটা তেলাওয়াত করেছি। আপনারা এই সূরাটা জানেন না? জানেন না? এই সূরার প্রেক্ষাপট নিয়ে এই সূরার কিছু কথা আপনাদের সামনে আপনারা জানেন, তারপরে বলবো বর্তমান সময়ের সাথে মিলায়ে যদি আপনারা থাকেন। আর যদি বলেন না হুজুর আমরা চলে যাব, 12টা বেজে গেছে, তেশ মারা সারা, তাইলে আমার কিছু করার নাই। আর আমার উঠাইছি তো দেরি করে, করবোটা কি? এমনি আগেই বলেছি যে ছোট মানুষ, তবে কোরআনের জন্য সবাইকে আল্লাহ কবুল করবে না। কেন? আমার ধরে নেন সভাপতি সাহেবের বাড়ি মুরগি পুষেছে, মুরগির 10টা ডিম পেড়েছে, উনার শাশুড়ি আসছিল, স্ত্রী 10টা ডিমের মধ্যে 5টা ডিম ভেজে সেদ্ধ করে শাশুড়িরে খাওয়াইছে। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন উনার বলতেছে যে শুধু এরকম করে মাহফিল করে বেড়ালি হবে? মুরগি দেখো তাওয়া লাগা হয়েছে, যদি পারো আর 5টা ডিম এনে দাও, ওর নিচে বসাই দিই যাতে ফুটে বাচ্চা বের হয়। তো উনি ডিম খুঁজে মুরগির ডিম পায় নাই, হাঁসের ডিম 5টা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মুরগির পেটের নিচে দেবে, বাচ্চা উঠবে না? উঠবে না? আপনাদের খারাপ লাগছে মনে হয়? বাচ্চা উঠবে না? উঠবে না? বাচ্চা যখন উঠেছে, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা, মুরগি বলতেছে খুব ঠান্ডা পড়ছে, কুয়াশা, সবাই শোনো, খবরদার ঠান্ডায় যাবা না, আমার কাছে থাকবা, পেটের নিচে থাকবা, দূরে যাবা না। এই কথা বলার পরে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা যেমনে পানি ওইদিকে দৌড়ায়। মুরগি ডাকছে, তোদের এত বলছি ওইদিকে যাবি না, ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, ডাক্তার দেখাবো, কানতে এত টাকা নেই। আর বাংলাদেশের হাসপাতাল গেলি পরে পরীক্ষা লিখে দেয় 20টি। ঝামেলা আছে না? নেই? আছে। এই জন্য খবরদার দূরে যাস না। এই বলার পরে ওই মুরগি করে বলে যখন ঘুরে নিয়ে বেড়াচ্ছে, এই কল পাড়ে যে পচা খানা, হাঁসের বাচ্চা 5টা পেয়ে ওদের ঈদের আনন্দ হচ্ছে, ওর মধ্যে নাই মেয়ে কিলিবিলি কিলিবি। ওদের কি শীত আছে নাকি? মুরগি বলছে আমার পূজা শেষ, তোরা আমার পেটের নিচে আসবি না, আমার কাছে থাকবি না, কারণ আমি বুঝতে পারছি তোরা আমার জাতের না, তোরা আমার জন্মেরও না, তোরা বেজন্মা। তোরা যদি আমার জাতের হইতিস তাহলে আমার পেটের নিচে থাকতিস,
তোরা পানি কাদা মাখতিস না, আমার জাতের না হওয়ার কারণে পানি কাদা মেখে বেড়াও গো আমার ভাইয়েরা। এমন কিছু আল্লাহর ওলি আছে যাদের যতই বলেন না কেন ওরা কোরআনের মাহফিলের বাউন্ডারিতে বেশিক্ষণ থাকবে না, কারণ ওরা জাতের না। ওদের যতই বুঝানোই পচা কাদা পানি, ওই দোকানে যাবে, তাস খেলার আড্ডায় যাবে, ক্রাম বোর্ডের আড্ডায় যাবে, আর বলবে কোথা থেকে কার ধরে আনিল, এসে খালি বলে খেলো, এসে খালি কি বলে। এরকম মানুষ আছে না? পিছনে যে সমালোচনা করবে। ওগো আমার ভাইয়েরা, অল্প সময় শুধুমাত্র এতটুকু বলতে চাই, আজকে যদি আমরা আপনারা ঐক্যবদ্ধ না হই, কোরআনের জন্য যদি একটু আমরা ত্যাগ স্বীকার করতে না পারি, তাহলে এই বাংলাদেশে কোরআন কায়েম হওয়া সম্ভব না। আমি যাচাই করে দেখেছি 90% মুসলমানের দেশ, 95% অনেকেই বলে, কিন্তু 90% মানুষ কালেমাটাই জানে। বিশ্বাস না হইলে আমার চ্যানেল দেখবেন, ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট, দেখবেন যে কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পারে না, কালেমায়ে শাহাদাত পারে না, আর তাহিয়াতু পারে না। বললাম যে সিজদায় যে কি পড়তে হয়, কয় আলহামদুলিল্লাহ সূরা পড়তে। সিজদায় যে নাকি আলহামদুলিল্লাহ সূরা পড়তে। চিন্তা করেন, আল্লাহ বলছেন ওয়ালাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু তারা ব্যতীত। সময়ের কসম করে বললেন, সময়টা কি এটা ব্যাখ্যা করতে যাব না, বুঝে নেবেন। সময় অনেক মূল্যবান, অনেক মূল্যবান। জীবন যতক্ষণ আছে এটা সময় আছে, তাই জীবন আছে। যখন সময় শেষ হয়ে যাবে জীবনও থাকবে। তার মানে জীবনটাই সময় আর সময়টাই জীবন। ওগো আমার ভাইরা, আল্লাহ সেই সময়ের কসম করে বললেন, কালের কসম করে বললেন, মহাকালের কসম করে বললেন, শোনো ওগো বান্দারা, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু 4 শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণী? কয় শ্রেণী? আপনি একটু মিলাই নেবেন, আপনি 4 শ্রেণীর মধ্যে আছেন কিনা। 4 শ্রেণী কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে। কয় শ্রেণী গেল? এক হলো যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আর কি করেছে? সৎ কাজের হকের উপদেশ দিয়েছে, আর যখন বালা মুসিবত এসেছে তখন ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাই কয়টা? কয়টা কাজ? কথা কয় না। কয়টা কাজ? 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকবে। এক হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনেছে। শুধু আল্লাহর প্রতি এটা বলা হয় না, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, তাওহীদের প্রতি, পরকালের প্রতি, ফুলসিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি, এই ঈমান যারা এনেছে এরা। 2 নম্বর হলো যারা আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে। 3 নম্বর হলো যারা উপদেশ, সৎ কাজের হকের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? হকের উপদেশ দিয়েছে। আমার মনে হচ্ছে আমি আপনাদের মানে প্রত্যাশা পূরণে ব্যর্থ। অতিরিক্ত ঠান্ডা, আসলে কষ্ট। হ্যাঁ, মমতাজের কাছে কল দিতে। ভাইরা, আসলে বিষয়টা হলো যে মাঝে মাঝে কষ্ট লাগে, কষ্ট হয়, কষ্ট অনুভব করি, কিন্তু সব জায়গায় কিছু কষ্ট স্যাক্রিফাইস করতে হয়, মেনে নিতে হয়। কয়দিন আগে এক জায়গায় মাহফিলে আমার বললো 2:30টার সময় উঠাবে, 3টার সময় দেখি দ্বিতীয় বক্তার উঠাচ্ছে। দিনের বেলার মাহফিল, আবার রাত্রি মনে করেন না, 3টার সময় উঠাচ্ছে দ্বিতীয় বক্তার। তো আমি উঠে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরোয় চলে যাচ্ছি যে গাড়ি স্টার্ট করে বাড়ি চলে যাবো। কারণ একটা সবকিছুতে একটা মাইন্ড সেটআপেরও দরকার আছে। আপনারা সারাদিন পরিশ্রম করেছেন, খাটাখাটনি আছে। 10টায় বক্তা তুললে 12টার মধ্যে মাহফিল শেষ হয়। তো 12টায় যদি বক্তা তোলে তাহলে মাহফিল শেষ হবে কয়টায়? এটা একটা কথা। এর মধ্যে শীত, যে ঠান্ডা পড়ছে, আমি কথা বলছি আমার হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না। তারপরেও কিছু কথা, যেহেতু কষ্ট করে এসেছি, বন্ধুর মাহফিল, 2-1টা কথা বলার চিন্তা করে এসেছি বাড়ি থেকে। এমনকি নোট পর্যন্ত সাজায় নিয়ে এসেছি যে আপনাদের
আপনাদের সামনে কিছু কথা অন্তত বলে যাব, কিন্তু আপনারা মনে হচ্ছে যে একেবারে ধৈর্যের চরম মানে সীমারেখায় চলে এসেছেন। আজকে কথা বলার মধ্যে প্রথম পয়েন্ট ছিল যে সুগার ড্যাডিদের নিয়ে একটু কথা বলবো। কাদের নিয়ে? সুগার ড্যাডি। সুগার ড্যাডি ছিলেন তো এখন 60 বছর 70 বছর বয়সীরা 18 বছর 19 বছরের মেয়ে বিয়ে করে তো একেবারে আমার যুবকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এ সারাদিন চেষ্টা করি একটা বুড়ো বিয়ে করতে পারে না, আর ওরা ছুরি বিয়ে করে বসে আছে। তারপরে করেছিস কর, টেলিভিশনে এসে বারবার সাক্ষাৎকার দেওয়ার দরকার কি? টক শো করে বেড়াচ্ছে, বিভিন্ন ভিডিও করে বেড়াচ্ছে। আমাদের চোখের সামনে পড়ে না? আপনাদের চোখের সামনে পড়ে? আপনাদের চোখের সামনেও পড়ে। এই কাজগুলো করছে, আবার এই কাজগুলোর প্রমোট যারা করছে ওরা আবার আমার রাসূল নিয়ে মন্তব্য করে যে রাসূল নাকি তরুণী বিয়ে করেছিল, এটা অন্যায়। কথা কয় না? নাউজুবিল্লাহ বলবেন না? ওরা আমাদের রাসূলকে নিয়ে মন্তব্য করে, কটাক্ষ করে, উপহাস করে। ওরাই আবার যখন পিতৃতুল্য বাবার বয়সী ও যখন কন্যা বা নাতি সমতুল্য কাউকে বিয়ে করে তাদেরকে নিয়ে টেলিভিশনে টক শো করে যুবকদের বুকের মধ্যে আগুন ধরায় দেয়। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল আছে না? শোনাবো শোনাবো, যদি থাকেন তাহলে শোনাবো। যে সময় চাইছি 1 ঘন্টার সময় চাইছি, অলরেডি আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আর আধা ঘন্টা মোনাজাত সহ এর মধ্যে আমরা শোনাই চলে যাব। 2 নম্বর কথা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আমাদের দেশের এই যে সমকামিতা ট্রান্সজেন্ডার নিয়ে, এটা নিয়ে একটু পড়ে এসেছিলাম ট্রান্সজেন্ডারটা কি, কিন্তু আপনাদের এত ব্যাখ্যা করে শোনাবো আপনাদেরও সে ধৈর্য নেই, আমার বোঝা শেষ। আমি মনে করিলাম 10টা স্টেজ পাবো, 12টা পর্যন্ত খুব সুন্দর করে কিছু আলোচনা করব। আমার ইউটিউবার ভাইরাও আসে যে ওরাও 2-1টা কথা একটু চ্যানেলে ছেড়ে দেবে, মানে কিলি গুতগুতি হইলে ওদেরও কিছু ইনকাম হয় না? হয় না? ওরাও চাই যে ভাই কিছু কথা বলুক আর একজন একটু লাভ দিয়ে বাধা দিক, তারপরে যে সেখানে একটা ঝামেলা হোক, এগুলো আমার ভাইজানেরাও খোঁজে। তো ভাইদেরও কিছু কন্টেন্টের দরকার আছে না নাই? সুতরাং তাদের জন্য হইলেও কিছু কথা তো বলার দরকার আছে। তৃতীয় বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার আমির হামজা ভাইয়ের মাহফিল বন্ধ করা হচ্ছে। এটার ব্যাপারে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? কারণ কি? কারণ হলো আমরা তাদেরকে ভালোবাসি কিসের জন্য?